মুন্সিগঞ্জ ভারত ও বাংলাদেশের 3টি জেলার একটি সীমান্তবর্তী গ্রাম। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় গ্রামটি অবস্থিত। এর পশ্চিম দিকে ভারতের মুর্শিদাবাদ জেলা, দক্ষিণ পশ্চিম দিকে ভারতের নদিয়া জেলা আর উত্তর দিকে বাংলাদেশের কুষ্টিয়া জেলা। দর্শক, আমরা আজ যাচ্ছি সেই গ্রামটি দেখতে। এবারও আমার ভ্রমণের সঙ্গী হয়েছেন কুষ্টিয়ার আব্দুল সালাম ভাই। মোটরসাইকেলে করে আমরা ছুটে চলেছি সীমান্তবর্তী গ্রামটি দেখতে। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ গ্রাম থেকে আমি নয়ন খন্দকার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমরা আজও এসেছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এই গ্রাম মুন্সিগঞ্জে, যেখান থেকে বাংলাদেশ এবং ভারতের 3টি জেলার দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। পাশাপাশি এই অঞ্চলে রয়েছে মাথাভাঙা যে নদী, সেই নদীর উৎপত্তি স্থল। আমার পেছনে রয়েছে পদ্মা নদী এবং এই পদ্মা নদী থেকে মাথাভাঙা নদীর কেন্দ্রস্থল শুরু হয়েছে। আর এই পদ্মা নদীর পেছনে রয়েছে বাংলাদেশের দৌলতপুর উপজেলা, পাশে আমার ডানে রয়েছে ভারতের মুর্শিদাবাদ জেলা এবং আমার সামনে রয়েছে ভারতের নদিয়া জেলা। এই 3টি জেলার সীমান্তবর্তী স্থান হচ্ছে এই মুন্সিগঞ্জ গ্রাম, যেখানে দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক আসেন এই অঞ্চলটি দেখতে এবং এখানকার যে নৈসর্গিক দৃশ্য এবং সীমান্ত মানুষের যে জীবনযাপনের চালচিত্র সবকিছু তারা কিন্তু দেখতে আসেন এই মুন্সিগঞ্জে। দর্শক, আমিও এসেছি মুন্সিগঞ্জের সেই সীমান্তবর্তী চর অঞ্চলে, যে এলাকাটি আমি নিজে ঘুরে ফিরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক আসেন সীমান্তবর্তী এই গ্রামটিতে। এখান থেকে প্রমত্তা পদ্মার অপরূপ দৃশ্য দারুণভাবে দেখা যায়। দর্শক, আমরা আজও এসেছি বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী গ্রাম মুন্সিগঞ্জে। এই মুন্সিগঞ্জটি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার একটি সীমান্তবর্তী গ্রাম। এই গ্রামের পাশেই রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং নদিয়া জেলা। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অভ্যন্তরে। আর এখানেই পদ্মা নদীর বাঁক থেকে শুরু হয়েছে মাথাভাঙা নদীর সংযোগ স্থল। এই সীমান্তবর্তী মুন্সিগঞ্জ গ্রামে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটকরা আসছেন সীমান্তবর্তী গ্রামটি দেখতে। তা আমরাও এসেছি এই সীমান্তবর্তী মুন্সিগঞ্জ গ্রামে, যেখান থেকে আমরা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলা দেখতে পাবো। তা আমি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম পদ্মা নদীর কূলে। আপনাদেরকে একটু দেখাই, এই পদ্মা নদীর এখান থেকে শুরু হয়েছে মাথাভাঙা নদীর উৎপত্তি স্থল। অনেকে হয়তো জানেন যে মাথাভাঙা নদীর সংযোগ স্থল বা উৎপত্তি স্থল হচ্ছে এই পদ্মা নদীর এইখান থেকে। এই দেখুন, এখান থেকে স্রোত শুরু হয়েছে। এখন এখানে সম্ভবত এখানে জোয়ার ভাটা হয়। আপনাদেরকে দেখাই, দেখুন এই যে আমরা চলে এসেছি একদম সীমান্তে। এই নদীটার ওই পারে আছে নদিয়া জেলা আর এই পাশে হচ্ছে যে বাংলাদেশ। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভিতরে। আর এই কোনাকুনি ওই দূরের অঞ্চলটি ওটা হচ্ছে যে মুর্শিদাবাদ, এটা পশ্চিমবঙ্গের। আর এই পাশে রয়েছে, দেখুন যে দেখাই, এই যে দেখাচ্ছে আপনাদেরকে, এটা হচ্ছে যে পদ্মা নদী, যে নদীটি চলে গেছে চুয়াডাঙ্গা জেলায়। মাথাভাঙা নদীর ওপারে দেখতে পাবেন ভারতের নদিয়া জেলার সবুজ শ্যামল আবাদি ক্ষেত, যেখানে ভারতের কৃষক দিনভর কাজ করেন। এখানে দুই বাংলার মানুষের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। আর এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন এই সীমান্তবর্তী এলাকায় ঘুরতে। এই যে গ্রাম, এটা হচ্ছে যে মুন্সিগঞ্জ। এই গ্রামের পাশ দিয়ে দেখুন পদ্মা নদী। আর পদ্মা নদীর পাশে দেখুন এই যে সেই মুন্সিগঞ্জ গ্রাম, মুন্সিগঞ্জ গ্রামের মানুষজন তারা এখানে আছেন। আর পাশাপাশি আপনাদেরকে দেখায় যে
যেটা আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম, যে দূরের ওই গ্রামটি হচ্ছে যে মুর্শিদাবাদ। দর্শক, আমরা যে ভারত সীমান্তবর্তী মুন্সিগঞ্জ গ্রামে এসেছি, তা আমরা একটু জেনে নেবো আসলে এই গ্রামের আশপাশে কোন কোন সীমান্তবর্তী এলাকা আছে, সেটা স্থানীয় একজন ভাইয়ের কাছ থেকে জেনে নেবো। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুক্তার আলী। আচ্ছা, মুক্তার আলী ভাই, এখানে কি কি আছে? এখানে আমার সামনে মাথাভাঙ্গা মোহনা নদী, আচ্ছা, তারপরেই মোহনা নদীর পারেই ভারত। ভারত। গ্রামটার নাম হচ্ছে নাসিরিপাড়া, আচ্ছা, নদিয়া জেলা। নদিয়া জেলা। আচ্ছা, তারপরে আর কি আছে? তারপরে আপনার পশ্চিমে পদ্মা নদী। পদ্মা নদী ওই গ্রামটা সরকাপাড়া, বাউসমারি, আপনার জলঙ্গি। আর ওই ওই পাশে কি আছে? পশ্চিমের দিকে কি আছে? ওই পশ্চিমের দিকে ওই গ্রামটাই হচ্ছে সরকাপাড়া, বাউসমারি, জলঙ্গি। দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, ওইটা কি মানে কোন জেলায় ওটা? ওটা মুর্শিদাবাদ জেলায়, ভারতের। ভারতের। আচ্ছা, ভারতের মুর্শিদাবাদ। আর এই যে এই পাশে কি আছে? পদ্মা নদীর পাশে? পদ্মা নদীর ওই পাশে আমাদের স্কুল আছে, আমাদের জমি জায়গা। ওইটা কি বাংলাদেশের অংশ? ওটা বাংলাদেশের অংশ, আচ্ছা। দৌলতপুর থানা, আচ্ছা। জেলা কুষ্টিয়ার ভিতরে। আচ্ছা, অর্থাৎ তিনটে জেলার কেন্দ্রবিন্দু হচ্ছে এখানে। জি, জি, একদিকে হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলা, জি। আর একদিকে আছে ভারতের মুর্শিদাবাদ জেলা, আর একদিকে আছে কুষ্টিয়া জেলা। আর পদ্মা নদীর সাথে যে সংযোগ স্থান তৈরি হয়েছে সেটা হচ্ছে মাথাভাঙ্গা নদী। জি, এই জি, মাথাভাঙ্গা নদীটা চলে গেল আপনার চুয়াডাঙ্গার দিকে। জি, জি। দর্শক, আপনাদেরকে দেখায়, দেখুন যে পদ্মা নদীর উপর দিয়ে একটি ট্রলার যাচ্ছে। মুন্সিগঞ্জ ঘাট থেকে নৌকায় করে পদ্মার উপরে যাচ্ছেন অনেক মানুষজন। কেউ চলে যাচ্ছেন ভারতের মুর্শিদাবাদের নিকটস্থ 40 পাড়া গ্রামে, যেখানে তাদের বসবাস। অনেকে জানিয়েছেন তাদের বাড়ির কাছেই ভারতের মুর্শিদাবাদ। দর্শক, আমরা যে খেয়াঘাটে দাঁড়িয়ে আছি, এই খেয়া পারাপার হওয়ার জন্য এক কাকি দাঁড়িয়ে আছেন। তাকে কাকির কাছ থেকে আমরা জেনে নেবো তার বাড়িটা কোথায়। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো 40 পাড়ায়। 40 পাড়ায়। এটা কি আপনার বাংলাদেশের ভিতরে, মানে কুষ্টিয়ার দৌলতপুরে? আচ্ছা, ওই 40 পাড়ার পাশে কি ভারত? কোথায় ওটা? জলঙ্গি। এটা কি মুর্শিদাবাদ? দর্শক, কাকি জানালেন যে তার বাড়ি হচ্ছে যে বাংলাদেশের কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার 40 পাড়া গ্রামে। তার বাড়ি থেকে একটু দূরেই ভারতের মুর্শিদাবাদের কোন গ্রাম বললেন? জলঙ্গি। জলঙ্গি। তাহলে তার বাড়ি থেকে মুর্শিদাবাদ কিন্তু খুব কাছে আর কি, তাই তো? দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ট্রলারটি আসছিল, এটি সেই ট্রলার। এই ট্রলারটি কিন্তু এখন কুলে চলে আসছে, পদ্মার কুলে। আর এখানে যে কাকির সাথে আমরা কথা বলছিলাম, উনি যাবেন 40 পাড়া গ্রামে। আর এই দেখুন, সেই ট্রলারটা এখন কিন্তু কাছাকাছি ভিড়ে গেছে। 40 পাড়া গ্রামের অনেক বাসিন্দা প্রমত্তা পদ্মা নদী দিয়ে ট্রলারে করে চলে যাচ্ছেন তাদের গ্রামে। ট্রলারে করে 40 পাড়া গ্রামে যেতে ভাড়া লাগে 50 টাকা। আর এখানে অসংখ্য মানুষজন এখানে পারাপার হয়ে থাকেন। দর্শক, খেয়াঘাটে দাঁড়িয়ে আছি, পাশাপাশি এক ভাইকে পেয়ে গেলাম। ওনার কাছে আপনি জেনে নেবো যে আপনি যাচ্ছেন কোথায়। বাড়ি যাচ্ছি। বাড়ি কোথায় আপনার? ইনসাফনগর। ইনসাফনগর। এটা কি মানে বাংলাদেশের ভিতরে? বাংলাদেশের ভিতরে। আচ্ছা, ইনসাফনগরের ওই পাশে মানে চরপাড়া 40 পাড়া। চরপাড়া 40 পাড়া। আচ্ছা, তো এই যে আপনাদের এই জায়গায় এদিকে নাকি মুর্শিদাবাদ জেলা আছে? মুর্শিদাবাদ, হ্যাঁ, মুর্শিদাবাদ, জলঙ্গি ভারতে। আচ্ছা, এগুলো সব ভারত? এইসব ভারত। এই নদিয়া। হ্যাঁ, এই দেখেন, এই সীমান্তে এই বাড়ি গেলাম, এটা সব ভারত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই বাড়ির কাছে হাইলি নদীর ওপারে সব ভারত। তাহলে এখন আপনি যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন। আর পদ্মার বিশাল অংশ জুড়ে জেগে ওঠা চরে অসংখ্য গরু ছাগল চড়াচ্ছেন মুন্সিগঞ্জ সহ আশপাশের বাসিন্দারা। মুন্সিগঞ্জ গ্রামটি পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হলেও এখানকার মানুষের মধ্যে রয়েছে অবর্ণনীয় দুঃখ কষ্ট। দর্শক, এই মুন্সিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে আমরা অনেক ঘোরাফেরা করলাম, পাশাপাশি অনেক মানুষের সাথে কথা বললাম। যে সীমান্তবর্তী এলাকার মানুষজন, তারা তাদের যে জীবনযাত্রা, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তা আসলে এই যে চর অঞ্চলে এটি আমার প্রথম আসা, এর আগে আমি কখনো আসিনি। আর যেহেতু এখানে প্রথম আসছি, তো এটা একটা ভালো লেগেছে। কিন্তু পাশাপাশি একটা বিষয় খারাপ লেগেছে, আসলে এখানকার মানুষরা কিন্তু অনেক সংগ্রাম করে জীবন জীবিকা অর্জন করেন। যদিও আমাদের কাছে, আমরা যারা দর্শনার্থী, আমরা যারা পর্যটক, আমাদের কাছে একটা ভালো লাগার বিষয় আমরা দেখতে পাই। কিন্তু এখানে যারা মানুষজন বসবাস করেন, তারা কিন্তু সংগ্রাম করে তাদেরকে চলাফেরা করতে হয়। অনেক সময় পদ্মার সবলে ভেঙে যায় তাদের বাড়িঘর, সব হারিয়ে নিঃস্ব হন মুন্সিগঞ্জের মানুষ। অতি বর্ষায় যখন পানি হয়, তখন কিন্তু ভেঙে
এই এলাকা প্লাবিত হয়ে যায়। আপনাদেরকে দেখায়, দেখুন ওই যে রাস্তার পাশে, অর্থাৎ বর্ষার সময় অতি বর্ষণে বা পানির স্রোতে রাস্তা যদি নষ্ট না হয়ে যায় সেজন্য রাস্তা কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছে। তা মোটামুটি মুন্সিগঞ্জে এসে অনেক ভালো লাগলো এবং অনেক ঘোরাফেরা করলাম। সীমান্তবর্তী জেলার যে মনোরম দৃশ্য আর এখানে মানুষের যে জীবনযাত্রা সেটা আমরা দেখে এখন ফিরতেছি। অনেক সংগ্রাম করে তাদের জীবন জীবিকা অর্জন করতে হয়। অবর্ণনীয় দুঃখ কষ্ট কাটিয়ে ভালো থাকুক মুন্সিগঞ্জের মানুষ, এটি হোক আমাদের প্রত্যাশা। যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।